আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক খান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বর্তমানে আমার বাংলা ব্লগে আছি, যেখানে আমি নতুন একটি পোস্ট দিয়েছি ওয়ার্ডপ্রেস সিকিউরিটির উপরে। তো আমি আজকের এই ওয়ার্ডপ্রেস সিকিউরিটির উপরে যে পোস্টটি দিয়েছি সেটি নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। ওয়ার্ডপ্রেস কেন? ওয়ার্ডপ্রেস সিকিউরিটি সম্পর্কে কেন আপনার জানা দরকার? বর্তমানে আপনি লক্ষ্য করলে দেখবেন যে বর্তমানে যে ওয়েবসাইটগুলি তৈরি হচ্ছে তার মধ্যে অধিকাংশ ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে তৈরি হচ্ছে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে এটি অনেক ইউজার ফ্রেন্ডলি। মানে হচ্ছে আপনি যেকোনো ইউজার যারা কিনা নন টেক পারসন তারাও আসলে একটা ওয়েবসাইটকে ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সুন্দরভাবে মেইনটেইন করতে পারে। তো যেহেতু আপনি ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করছেন আপনার ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে, তো এই ওয়ার্ডপ্রেস সিকিউরিটি যদি আপনি না জানেন তাহলে আপনার সাইট হ্যাক হওয়ার প্রবলেম থাকবে। আপনার সাইট চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আমরা প্রায়ই কথা শুনি যে সাইট হ্যাক হচ্ছে, হ্যাকিং সমস্যা থাকছে। তো এটি আসলে কেন হয়? দেখুন, আপনি এই সাধারণভাবে একটু চিন্তা করেন, আপনি একটি ঘরে যখন রাতে ঘুমাচ্ছেন, আপনি কি দরজা, জানালা সব কিন্তু চেক করে দেখছেন যে আপনি প্রপারলি দরজা দিয়েছেন কিনা, জানালাটি লক করেছেন কিনা, আপনার কোনো দিক থেকে চোর আসার সম্ভাবনা আছে কিনা। এগুলি সব চেক করার পরে কিন্তু আপনি নিরাপদে শান্তিতে রাতে ঘুমাচ্ছেন। ঠিক একইভাবে আপনি যখন একটি ওয়েবসাইট তৈরি করছেন, এরকম অনেক দিক আছে যার মাধ্যমে আপনার সাইটের মধ্যে হ্যাকার বা চোর প্রবেশ করতে পারে। তো এই দিকগুলি আসলে কি? কোন দিক থেকে তারা আপনাকে অ্যাটাক করতে পারে? আমি এই বিষয়ে সংক্ষিপ্ত একটা বর্ণনা আজকে আপনাদের সাথে আ দিব। তো আসুন আমরা একটু আমার পোস্টটি দেখি, যেখানে আমরা আসলে কি বিষয় নিয়ে আলোচনা করেছি। এখানে পোস্টটিতে যে বিষয়টি ১ম বলা হয়েছে সেটি হচ্ছে WordPress লগইন URL। WordPress লগইন URL আসলে কি? WordPress CMS বা WordPress আপনি যদি ব্যবহার করে থাকেন, তাহলে আপনি যখন WordPress ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে যাবেন, আপনাকে সর্বপ্রথম আপনার সাইটে লগইন করতে হবে WordPress আ URL দ্বারা। WordPress URL টি কেমন হয়? আপনার ডোমেইন নেম /wp-admin, সাধারণত এইভাবে এই URL টি তৈরি হয়ে থাকে। এখন দেখেন, আপনি একটু চিন্তা করে, এই URL টি তো সবাই জানে। আপনি যেমন জানেন, যে হ্যাকার সেও জানে। সো এই ইউআরএলটি যদি আপনি ওইভাবেই রেখে দেন, তাহলে কিন্তু হ্যাকারের জন্য আসলে এটা গেস করা লাগে না। সে জানেই যে আপনার ওয়েবসাইটে লগইন করার প্রবেশ পথ হচ্ছে এইটা। এরপরে তাকে জাস্ট ইউজার নেম, পাসওয়ার্ডটি গেস করতে হয়। তো আপনি যদি এই ইউআরএলটিকেই সম্পূর্ণরূপে চেঞ্জ করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার এই হ্যাকিং সমস্যাটা অনেক অংশে কমে যাবে। তো আমি আজকের আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো যে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেসে এই লগইন ইউআরএলটিকে চেঞ্জ করতে পারেন, যাতে কিনা কেউ সহজে আপনার ওয়েবসাইটে লগইন করার ইউআরএলটি গেস করতে না পারে। তো এটি দেখার আগে চলুন আমরা একটু বাকি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আরেকবার একটু দেখে আসি। ২ নম্বরে যে বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে সেটি হচ্ছে অ্যাডমিন ইউজারনেম এবং আইপি ব্লক ফিচার। হ্যাঁ, আমরা যদি কিছু WordPress এর মধ্যে অনেক ফ্রি সিকিউরিটি প্লাগইনস আছে। আপনি যদি এই ধরনের কোনো ফ্রি সিকিউরিটি প্লাগইনস গুলি ব্যবহার করে থাকেন, তাহলে দেখা যাবে যে যে কেউ আপনার ওয়েবসাইটে যদি লগইন করতে চায়, লগইন করতে গেলে তাকে দেখবেন, সে যদি ভুল পাসওয়ার্ড দিয়ে থাকে তাকে ব্লক করে দিবে, অথবা আইপি কে ব্লক করে দিবে। অথবা দেখা যাবে যে আপনার সাইটে যে বিভিন্ন ইমেইলের মাধ্যমে যে আ আ আ প্রবলেমগুলি থাকে, বিভিন্ন ফায়ারওয়াল প্রবলেম থাকে, বিভিন্ন আ আ মেলওয়্যার থাকে। এই প্রবলেমগুলি আপনাকে অ্যাটাক করতে পারছে না। সো এই ধরনের আপনারা কিছু ফ্রি প্লাগইনস আমি এখানে দিয়ে দিয়েছি। আপনি চাইলে এই ফ্রি প্লাগইনস গুলি ব্যবহার করে এই কাজগুলি খুব সহজেই করতে পারেন, বা আপনার সাইটটিকে প্রোটেক্ট করতে পারেন হ্যাকারদের কাছ থেকে। ৩ নম্বর হচ্ছে কমন পাসওয়ার্ড ব্যবহার না করা। সাধারণত দেখা যায় যে এটি আসলে একটি কমন মিস্টেক। আ আমরা সাধারণত পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কেন জানি খুব সহজ কমন পাসওয়ার্ডগুলি দিতে পছন্দ করি। আমার নাম, বার্থ ডেট, আমার মোবাইল নাম্বার, এগুলিকে সাধারণত ব্যবহার করে থাকি। যেটা গেস করা আসলে খুবই সহজ। তো এই জাতীয় কোনো ভুল না করার কথা এখানে বলা হচ্ছে। ৪ নাম্বার বলা হচ্ছে টু স্টেপ অথেন্টিকেশন রাখা। এটি হচ্ছে এরকম যে আমরা দেখি যে সাধারণত ইদানিং Facebook এ, Gmail এ লগইন করার সময় দেখা যায় যে আপনি ইউজার নেম, পাসওয়ার্ড সঠিক দিচ্ছেন। বাট তারপরেও আপনাকে একটি মোবাইলে আদার ডিভাইসে একটি অথেন্টিকেশন করতে হচ্ছে। যে আপনাকে ভেরিফাই করতে হচ্ছে যে আপনিই রাইট পারসন। সো এই টা আপনি WordPress এর ক্ষেত্রেও করতে পারেন। আপনার লগইন করার সময় যদি ইউজার নেম, পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার আরেকটি ডিভাইস অথেন্টিকেশন এর প্রয়োজন হয়, এবং তার জন্য আমি এখানে ২ টি প্লাগইন বলেছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। প্লাগইন দুটি ফ্রি এবং খুব ভালো কাজ করে।
SSL ব্যবহার করা, SSL হচ্ছে সিকিউর সকেট লেয়ার। এটি হচ্ছে সাধারণত আপনি এটা এইভাবে বুঝবেন যে এই জায়গাটা আপনারা দেখবেন যে যখন একটি ডোমেইনে আপনারা কাজ করছেন, ডোমেইনের শুরুতে HTTP একটা কথা থাকে। HTTP হাইপারটেক্সট প্রোটোকল যেটা আরকি। তো এখানে HTTPS থাকবে। সিকিউর কথাটা থাকবে। সো এই সিকিউর কথাটা থাকলে আসলে এটি আপনার সাইটকে কিছুটা হলেও না অনেক বেশি সিকিউরিটি দেয়। জি, এটি অবশ্যই আপনার সাইটটাকে অনেক বেশি সিকিউর রাখে। তো আপনারা যদি এই SSL নিতে পারেন, SSL টা কিনতে হয়, এটা ইয়ারলি একটা চার্জ আছে। এটি খুবই সামান্য, খুব বেশি না। ৳১,০০০ থেকে ৳১,৫০০ র মধ্যে এটি আপনি পেয়ে যাবেন এবং ভালো মানের SSL পেয়ে যাবেন। সো আপনি অবশ্যই আমি রিকমেন্ড করি যে আপনার সাইটে SSL থাকা উচিত। এরপরে যে বিষয়টা বলা হয় সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং থিম প্লাগইন নিয়মিত আপডেট করা। এখানে একটি বিষয় না বললেই নয়। আপনারা এটা লক্ষ্য করে দেখবেন যে ওয়ার্ডপ্রেস খুব দ্রুত আপডেট নেয়। খুব দ্রুত আপডেট নেয় বলতে গেলে কিছুদিন পরপরই দেখা যায় যে ওয়ার্ডপ্রেসে আপডেট হচ্ছে। সো আপনাকেও এই আপডেটগুলিতে নিয়মিত আপডেটেড থাকতে হবে। কারণ আপনি দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেস একটাই বাগ ধরা পড়েছে ওয়ার্ডপ্রেসের মধ্যে। যেজন্য তারা এই আপডেটটি এনেছে বাগটিকে প্রটেক্ট করার জন্য। সো তখন যদি আপনি আপনার সাইটকে ওই আপডেটের সাথে আপডেট করে না নেন, তাহলে কি হবে? আপনার সাইটে ওই বাগটা থেকে যাচ্ছে। তো যেকোনো হ্যাকার বা যারা এই ধরনের সাইটকে অ্যাটাক করে, তাদের জন্য এটা খুব সহজ ওই বাগগুলি খুঁজে বের করা। সো তারা ওই বাগ এর ওই থ্রুতে আপনার সাইটকে অ্যাটাক করে থাকে সাধারণত। সো এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবার আসি থিম প্লাগইন। আ থিমের কথা বললে আমি বলব রেকমেন্ড করি সবসময় পেইড থিম ব্যবহার করা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। কারণ এখানে ফ্রি থিমের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা থাকে, অনেক বাগ থাকে, অনেক SQL ইনজেক্ট করা থাকে, যার মাধ্যমে খুব সহজে একজন হ্যাকার আপনার সাইটে প্রবেশ করতে পারে। সো আপনি অবশ্যই থিম এবং প্লাগইন ব্যবহার করার আগে নিশ্চিত হয়ে নিন যে থিমটি, এই প্লাগইনটি বেস্ট কোয়ালিটির এবং এগুলি অথরিটি সম্পন্ন। এবং অবশ্যই প্রত্যেকটি থিম এবং প্লাগইন যখনই আপডেট চাইবে, আপনি রেগুলার এই থিম এবং প্লাগইন আপডেট দিবেন। এবং সর্বশেষ সাইট নিয়মিত ব্যাকআপ রাখা। আসলে এটি সাইট সিকিউরিটি একটা ইস্যুর মধ্যে আ সর্বশেষ বলা হচ্ছে এই কারণে যে আপনি যদি আপনার সাইটটির কোনো কারণে এই সবকিছু করার পরেও হ্যাকারদের হাতে রক্ষা করতে না পারেন, এট লিস্ট আপনার সাইটটাকে যদি আপনি রেগুলার ব্যাকআপ রাখেন, তাহলেও দেখা যাবে যে আপনার সাইটটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে না। কারণ কোনো হ্যাকার যদি আপনার সাইটে অ্যাটাক করে, পরবর্তীতে আপনি রিকভার করার জন্য এই ব্যাকআপটিকে কাজে লাগালেই আবার পুনরায় সাইটটিকে পূর্বের রূপে ফিরিয়ে আনতে পারবেন। সো এর জন্য আপনার উচিত রেগুলার কিছু ব্যাকআপ রাখা। সো আমি এখানে ২ টি ফ্রি ব্যাকআপ প্লাগইন এর নাম বলেছি। আপনারা চাইলে ব্যাকআপ প্লাগইন ২ টি ব্যবহার করে দেখতে পারেন। আর আ আর তেমন কিছু বলা নেই। এইখানে ৭ টি উপায় বলা আছে একটি ওয়ার্ডপ্রেস সাইটকে সিকিউর রাখার জন্য। সহজে এবং খুব সাধারণভাবে এই কথাগুলি বলা হয়েছে এখানে, যাতে একদম বিগিনার্স সেও যেন এটি দেখলে বা পড়লে বুঝতে পারে। তো আমরা আজকের ১ নম্বর যে টপিকটি ছিল এটি নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস লগইন URL কে রিনেম করব। তো আসুন আমরা একটু দেখে নিই যে কিভাবে আমরা আমাদের সাইটটিকে আ যে লগইন URL এটিকে রিনেম করতে পারি। আমরা সাধারণত আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগইন করার জন্য আমরা আমাদের আ ওয়েবসাইটের ঠিকানাটি এইভাবে লিখে থাকি। আ আপনার ডোমেইন নেম স্ল্যাশ wp-admin এইভাবে আমরা সাধারণত লগইন করে থাকি। রাইট? সো আপনি যখনই দেখেন এইটি কিন্তু আপনার যে কেউ গেস করতে পারে, যে কেউ। সো এটি এভাবে রাখাটা আসলে সিকিউর না। তো দেখুন আমি যদি এখন এভাবে করে এন্টার দেই, আ এন্টার দিলে আমাকে এখানে লগইন ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলছে। সো ইউজার নেম, পাসওয়ার্ড দিলে আমি এখান থেকে সহজেই আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যেতে পারি। তো আসলে আমি আমার ড্যাশবোর্ডে লগইন করছি। আমি এখানে আপনার দেখানোর জন্য একটি কমন পাসওয়ার্ড এবং ব্যবহার করেছি, ইউজার নেম ব্যবহার করেছি। সো আমি ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, লগইন করলাম। এটি হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার পরে আমি যে ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করেছি সঠিক হওয়ার কারণে আমাকে সে লগইন করে আমার ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখন কথা হচ্ছে আমি আসলে কিভাবে এই লিঙ্কটিকে চেঞ্জ করব যার মাধ্যমে কেউ গেস করতে পারবে না যে আসলে আমি এই লিঙ্কে আছি বা আমার ওয়ার্ডপ্রেসে লগইন করার লিঙ্ক হচ্ছে এটি। আমি একটু আগে বলেছি যে আমার পোস্টের মধ্যে আমি এখানে ২ টি প্লাগইনের কথা বলেছি। আমি ২ টি প্লাগইনের মধ্যে একটি প্লাগইনকে দেখাচ্ছি, আরেকটি প্লাগইন আপনারা একটু দেখে নিন। দুটোই সেম একইভাবে কাজ করে। সো আমি এখানে আ আ rename wp-login.php এই প্লাগইনটা নিয়ে কাজ করছি বা এই প্লাগইনটা দেখাচ্ছি কিভাবে কাজ করতে হয়। তো আমি এখন এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমি চলে যাচ্ছি প্লাগইনে, এড নিউ প্লাগইন। প্লাগইনস থেকে এড নিউ প্লাগইনস এ গেলাম।
এখানে আমি লিখব rename wp-login rename wp-login এই প্লাগইনটি আসবে এখন। এই যে প্লাগইনটি rename wp-login এই প্লাগইনটিকে আমরা এখানে ব্যবহার করব। rename wp আরেকটি প্লাগইনের কথা আমরা এখানে বলেছিলাম, সেই প্লাগইনটি হচ্ছে এটি wps hide login। সো আপনি এই প্লাগইনটি চাইলে ব্যবহার করতে পারেন অথবা এই প্লাগইনটিও ব্যবহার করতে পারেন, আপনার যেটি ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন। সো আমি এটি এখন দেখাচ্ছি কিভাবে এই প্লাগইনটি ব্যবহার করবেন। সো প্লাগইনটি আমাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করতে হবে। প্লাগইনটি অ্যাক্টিভেট করার সাথে সাথে লক্ষ্য করুন আপনাকে আপনার সাইটের সেটিংস থেকে পারমালিঙ্কস এর মধ্যে নিয়ে আসছে। এটি অটোমেটিকভাবে আপনাকে এখানে নিয়ে আসবে। সো এখন কাজ হচ্ছে শুধুমাত্র এই নিচে দেখেন লগইন ইউআরএল বলে একটি এক্সট্রা অংশ চলে আসছে আপনার সাইটের জন্য, যেটি কিনা আসলে আপনি নিজে কাস্টমাইজ করতে পারছেন এখানে। তার মানে আপনি আপনার লগইনের যে ইউআরএলটি হবে যেটা কাস্টম ইউআরএল হিসেবে আপনি যা দিবেন সেটি এসে শো করবে। মনে করুন আমি এখানে দিলাম abc123 আমি দিলাম আমার লগইন ইউআরএল এটি। আমি যদি এখন এখানে সেভ করি, আমি এটিকে সেভ করলাম। সেভ করার পরে আমি যদি এখান থেকে লগ আউট করি, আমি লগ আউট করছি। লগ আউট করার পরে আমি ইনকগনিটো মোডে যাচ্ছি। রিজনটা হচ্ছে যে আসলে অনেক সময় ক্যাশ কুকিজ ধরে থাকে। সো আমি যে ইনকগনিটো মোডে গেলাম। আমি আমার দেখুন এখানে আগের যে ইউআরএলটি আছে আমি সেই ইউআরএলটিতে যাচ্ছি, wp-admin এই ইউআরএলটিতেই যাচ্ছি। খেয়াল করুন ইউআরএলটিতে গেলে এখন বলছি ইউ মাস্ট লগ ইন টু অ্যাক্সেস দ্য অ্যাডমিন এরিয়া। সো আপনাকে এইখানে গেলে কিছুই দেখাচ্ছে না। তার মানে আপনার পরিচিত কেউ বা হ্যাকার এমন কেউ যদি তারা চেষ্টা করে এই লিঙ্কে যেয়ে আপনার ওয়েবসাইটে লগ ইন করতে, তার মানে তারা আর পারছে না সেটি করতে। তার মানে আপনি সাকসেসফুলি ওয়ার্ডপ্রেস লগইন ইউআরএলটিকে চেঞ্জ করতে পারছেন। ওকে, সো এখন আসেন আমরা তাহলে দেখি আমরা যে ইউআরএলটি দিয়েছিলাম সেই ইউআরএলটির কাজ করে কিনা। সো আমাদের ইউআরএলটি ছিল abc123। ওকে, সো আমি যদি এখন এন্টার দেই, দেখুন আপনাকে লগইন ইন্টারফেস নিয়ে আসছে। সো এইখানে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন এবং দেখুন আপনি সাকসেসফুলি ঠিক আগের ন্যায় আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পেরেছেন। এবং এটা খুবই সামান্য একটি কাজ, খুবই সহজ একটি কাজ, বাট এটি করার ফলে আপনার সাইট অনেকাংশে সিকিউর থাকছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার সাইটকে সিকিউর রাখতে পারেন। আর আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।